এবার প্রথম দফা নির্বাচনে পড়েছে 93% বেশি ভোট। আর 2021-এর তুলনায় এবার প্রথম দফায় ভোট দিয়েছেন প্রায় 21.5 লক্ষ বেশি ভোটার। এই পরিসংখ্যানে উচ্ছ্বসিত তৃণমূল বিজেপি দুই শিবিরই, কিন্তু আখেরে এতে কার লাভ হলো তা জানা যাবে 4 মে। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ভোটদান শুধু শতাংশের হিসেবে নয়, ভোটার সংখ্যার নিরিখেও প্রথম দফার নির্বাচনে রেকর্ড তৈরি হয়েছে। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার যে 16টি জেলায় ভোট হয়েছে, 2021-এর বিধানসভা নির্বাচনে এই জেলাগুলিতে গড়ে প্রায় 83% ভোট পড়েছিল। আর এবার প্রথম দফা নির্বাচনে পড়েছে 93%-এর বেশি ভোট। কিন্তু প্রশ্ন উঠছিল যে 2021-এ যে ভোটার তালিকায় ভোট হয়েছিল আর 2026-এ যে ভোটার তালিকায় ভোট হচ্ছে, দুটো এক নয়। তার কারণ 2026-এর ভোটের আগে এসআইআর হয়েছে। আমরা জানি এসআইআরে প্রায় 90 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। এসআইআরের খসড়া তালিকায় 58,20,899 জনের নাম বাদ যায়। এরপর 28শে ফেব্রুয়ারি প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বাদ পড়েন আরও 5,46,053 জন। খসড়া তালিকা ও প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা মিলিয়ে নাম বাদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 63,66,952 জন। এরপর সাপ্লিমেন্টারি তালিকায় অবৈধ বলা হয় 27,16,393 জনকে। ফলে 90,83,345 জনের নাম বাদ পড়েছে। এত ভোটারের নাম বাদ যাওয়ার পরও দেখা যাচ্ছে ভোটার সংখ্যাতেও রেকর্ড তৈরি হয়েছে। পরিসংখ্যান বলছে প্রথম দফায় যে 16টি জেলায় ভোট হলো, 2021-এ এই জেলাগুলিতে মোট ভোটার ছিলেন প্রায় 3,78,00,000। তার মধ্যে 2021-এ এই 16টি জেলায় ভোট দিয়েছিলেন 3,14,5 ভোটার। এসআইআর-এর জেরে এই জেলাগুলিতে 2021-এর তুলনায় এবার ভোটার ছিল 17 লক্ষ কম। মোট ভোট বৃদ্ধির বদলে এসআইআর-এর জেরে 5 বছর পরেও কমেছে ভোটার। তা সত্ত্বেও এবার 2021-এর তুলনায় প্রায় 21.5 লক্ষ বেশি ভোটার ভোট দিয়েছেন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। একটা 1.5 দশক ধরে একটা দল তৃণমূল কংগ্রেস, তারা বিভিন্ন সময় মানুষের সমস্ত কিছু লুট করলো। মেধা লুট করলো, মেয়েদের সম্মান লুট করলো, জমির ধান থেকে ঘরের লক্ষ্মীর মান কোনো কিছু বাদ দিল না। প্রাকৃতিক সম্পদ লুট করলো, পাহাড় লুট হয়ে গেল, জঙ্গল লুট হচ্ছে, বিভিন্ন জায়গায় কয়লা এবং বালির খাদান লুট হচ্ছে। বালি এত লুট করেছে যে নদী তার গতিপথ বদলে নিয়ে এলো। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যা করেছে তার উল্টো দিকে মানুষ উত্তর দিচ্ছেন, জোট বেঁধেছে। এ রাজ্যে প্রথম দফায় ভোট হয়েছে 152টি বিধানসভা কেন্দ্রে। তার মধ্যে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল 92টিতে, বিজেপি জিতেছিল 59টিতে, একটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী। 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে প্রথম দফার এই 152টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল এগিয়ে ছিল 77টিতে, বিজেপি লিড পেয়েছিল 63টিতে, কংগ্রেস 11টিতে এবং সিপিএম 1টিতে এগিয়েছিল। পার্সেন্টেজ অফ ভোট বিরাট ভাবে বেড়ে যাবে। 18ই ডিসেম্বর বলেছে, আপনারা এখন বলছেন ব্রেকিং, এত বেড়ে গেল কি করে? এটা তো একটা সিম্পল অ্যারিথমেটিক, এর সঙ্গে পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত। ফলে এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর আপনারা যে বারবার বলছেন না প্রথম দফা এত পিসফুল, আরে 21-ও পিসফুলই তো ছিল। 21-এ বিকেল বেলা তো বিজেপি বলেছিল পিসফুল, রিপুল দাবি করেনি, বলেছিল আমরা ইসবার আপকি বার 200 পার। অভিযোগটা তো শুরু করলো হেরে যাওয়ার পর থেকে, গোলমালটা তো শুরু করলো কাউন্টিং এর পর। ভোট তো পিসফুলই ছিল, আগের বারও ছিল, এবারও আছে। পরিবর্তন না প্রত্যাবর্তন? 93% ভোটদানের হার কিসের ইঙ্গিত দিচ্ছে? এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একদিক থেকে ভয়, অর্থাৎ ভোট যদি না দিই তাহলে ভোটার তালিকা থেকে আবার ডিলিটেড হয়ে যেতে পারে। আর 2 হচ্ছে এত কষ্ট করে ভোটার তালিকায় নাম তুলেছে, আমি ভোট দেব না কেন? এটা একটা নিশ্চিতভাবে তাদের মধ্যে অনুপ্রেরণা জুগিয়েছে যাতে ভোটটা আমি দেবই। এর পাশাপাশি কিন্তু যখন এই রকম ডিটারমাইন্ড ওয়েতে অধিকাংশ লোক বেরিয়ে আসে, তখন কিন্তু মাথায় রাখতেই হবে যে একটা অ্যান্টি ইনকামবেন্সি ঢেউ কাজ করছে। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও কি ভোটদানের হারে সুনামি আসবে? সেটাই এখন দেখার। সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সূত্রপাত জঙ্গিপুর পলিটেকনিক কলেজে স্ট্রং রুমে সিসিটিভি বন্ধের অভিযোগ ঘিরে। আর তারপর প্রতিপক্ষকে নিশানা করে তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস যা বললেন তা নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হলো তোলপাড়। নিজের বক্তব্যের ব্যাখ্যা অবশ্য নিজেই দিয়েছেন বাইরন। টিএমসি কে থাকার কোনো পজিশন দিদি চাই না, ওই রকম জোর জবরদস্তি করে, অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। বাইরনের কোনো কথার কোনো গুরুত্ব পশ্চিমবঙ্গের বাঙালি কতটা দেবে সেটা বড় কথা, কেননা ওদের কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। বাইরনকে সাগরদিঘিতে বাই বাই করবে
মানুষ যেটা বুঝতে পেরেছে। বৃহস্পতিবার প্রথম পর্বের ভোট মিটেছে নির্বিঘ্নে। মানুষের রায় ইভিএম বন্দী হয়ে স্ট্রং রুমের নিরাপত্তার বেষ্টনীতে থাকবে আগামী 4 মে পর্যন্ত। আর সেই স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ আছে শুনে শুক্রবার রাতে সাগরদিঘির তৃণমূল প্রার্থী পৌঁছে যান জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি আপনার। বহুবার অনুরোধের পরে কার্যত ক্ষোভ উগরে দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। ভোটের আর দরকার নেই বাংলায়, ভোট আর চলবে না। বাংলায় আর ভোট চালাম। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামশেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। চাঞ্চল্যকর এই মন্তব্যের প্রেক্ষাপট সম্পর্কে নিজেই আবার ব্যাখ্যাও দেন বাইরন। আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পজিশন দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে, অভিষেক চাই না জোর জবরদস্তি করে। বাইরন বিশ্বাসের বক্তব্যের একটি অংশ পোস্ট করে কটাক্ষ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এক যুগান্তকারী স্বীকারোক্তিতে নির্বাচনে প্রথম দফায় দল বড়জোর 15 থেকে 16টি আসন জিততে পারবে বলে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলার পর সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস ঘোষণা করলেন তিনি হারবেন। বর্তমান বিধায়ক সহ তিনি টিএমসির সেই সব প্রার্থীদের নামও তালিকাভুক্ত করেছেন যাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাল্টা তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে অমিত মালব্যকে উদ্দেশ্য করে লিখেছেন, অমিত আবার ভুয়ো খবর ছড়াচ্ছেন। এই জোকাররা যদি জেতার ব্যাপারে এতই আত্মবিশ্বাসী হয় তাহলে এই চরম মরিয়া ভাব কেন? তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী কিংবা একজন কর্মী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে তার যদি রাজনৈতিক ভাষা প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি এইরকম থাকে তাহলে এই জিনিস বন্ধ করা দরকার। মানুষ তো এদের বিরুদ্ধেই বিজেপিকে জেতানোর চেষ্টা করছেন এবং একথা তো ঠিক। বাইরন বিশ্বাস যেগুলো বলছেন সেগুলো বুঝেই বলছেন যে উনি আর থাকবেন না। আমরা তো পুরোটাই সুরক্ষা চাই। এবার যেখানে যেখানে হচ্ছে সেখানকার নেতারা ডিটেলটা বলতে পারবেন। আমরা তো পুরো স্ট্রং রুমের সুরক্ষা চাই, একদম নির্ভুল ঠিকঠাক ভোট মেশিনে ভোট হোক এবং সেটা যথাযথভাবে সুরক্ষিত থাকুক এবং স্বচ্ছতার সঙ্গে গণনা হোক। বাইরনের বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে চুলচেরা বিশ্লেষণের মধ্যেই তার বক্তব্যের প্রেক্ষিত স্পষ্ট করেছেন ফারাক্কার তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। ওখানে যে আমাদের স্ট্রং রুম আছে সেখানে ওনার যে অভিযোগ বাইরন বিশ্বাসের, যে বেশ কিছুক্ষণ সেখানে সিসিটিভি অফ ছিল, যেটা তার কাছে সন্দেহজনক মনে হয়েছে। তার সঙ্গে যে আচরণগুলো হয়েছে সেটা হয়তো ও বোঝাতে গিয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর এই ষড়যন্ত্র এই প্রার্থীগুলো হারানোর জন্য ষড়যন্ত্র করছে। তো সেটা হয়তো তিনি যেভাবে বুঝাতে গেছিলেন সেভাবে হয়তো তিনি বোঝাতে পারেননি। সেখান থেকেই কিন্তু তার এই সন্দেহের বাতাবরণটা তৈরি হয়েছে বলেই তিনি কিন্তু এই কথাগুলো বলেছেন। আসলে ফলাফল কোন দিকে যাবে তা সামনে আসবে 4 মে। রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক, আব্দুল ওয়াহাব, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।